السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। उपस्थित पवित्र कुरानुल करीमेर तफसीर महफिले
উপস্থিত সম্মানিত সভাপতি, হাজারাত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ওই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তারই দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানি দৌলত দান করেছেন এবং ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক এনায়েত করেছেন। পাশাপাশি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কোরআনকে আমাদের জন্য সংবিধান হিসেবে দান করেছেন এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী ও রাসূল হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কোরআনকে সংবিধান রূপে নাজিল করেছেন। নামাজের কথা কোরআনে এসেছে, রোজার কথা কোরআনে এসেছে, যাকাতের কথা কোরআনে এসেছে, হজ্জের কথা কোরআনে এসেছে, কালেমা ঈমান আনয়নের কথা কোরআনে এসেছে। এসবগুলি কোরআনে এসেছে এবং আমরা পালনে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং কিয়ামত পর্যন্ত সকল উম্মত এই মৌলিক 5টি বিধান বিশেষভাবে তারা পালন করে আসছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে শুধু এই মৌলিক কতিপয় কিছু বিধান দিয়েই আল্লাহ তাআলা এই কোরআনকে ক্ষান্ত করেননি। এই কোরআনের মধ্যে রয়েছে জিহাদের বিধান, এই কোরআনে রয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার বিধান, এই কোরআনে রয়েছে মানুষের হক পৌঁছে দেওয়ার বিধান, এই কোরআনে রয়েছে রাষ্ট্রে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি না করে মানুষের অধিকারকে সমভাবে সমানভাবে বন্টন করার বিধান। কোরআনে এসেছে নারীর অধিকারের বিধান, কোরআনে এসেছে পুরুষের অধিকারের বিধান, কোরআনে এসেছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার বিধান। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা আমার, সেই কোরআনে আমরা আজ গোটা পৃথিবীর মুসলমানেরা কোরআনের সেই শাশ্বত বিধান জিহাদের বিধানকে আমরা পরিত্যাগ করেছি। আমরা পরিত্যাগ করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার বিধানকে। আমরা পরিত্যাগ করেছি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের বিধানকে। কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের কিছু বিধান আমরা পালন করছি যেটা আমাদের জন্য অত্যন্ত শোভনীয় এবং অত্যন্ত সহজ, অত্যন্ত আসান, এরকম দেখে দেখে যেগুলোতে আমাদের কোনো আপত্তি আসে না, আমাদের বিরুদ্ধে কোনো হুমকি আসে না, আমাদের জান ও মালের তেমন কোনো ক্ষতি হয় না, এমন কিছু বিধানকে আমরা দেখে দেখে বেছে বেছে গ্রহণ করেছি। আর পক্ষান্তরে জিহাদকে আমরা পরিত্যাগ করেছি। ইসলামী রাষ্ট্র কায়েমের প্রচেষ্টাকে আমরা পিছু হটেছি। কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমরা বিঘ্নতা সৃষ্টি করছি। এসব কিছু
আমরা আমাদের নিত্য নৈমিত্তিক বিষয় হিসাবে আমরা গ্রহণ করেছি। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা নবীজির এক একটা বিধান পালনের জন্য যেমনটি সচেষ্ট ছিলেন, তেমনই সচেষ্ট ছিলেন কোরআনের প্রত্যেকটি বিধান দেখে দেখে মানার জন্য তারা প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কোরআনুল কারীমের সূরা তাওবার যে আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন সাহাবীর ঘটনা তুলে ধরেছেন। তিনজন সাহাবী তারা নবীজির নির্দেশ পালনার্থে তারা প্রচেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে অলসতাবশত প্রচণ্ড অভাব অনটনের কারণে, প্রচণ্ড শারীরিক দুর্বলতার কারণে, মানসিক দুর্বলতার কারণে সব কিছু মিলিয়ে যাব করে তারা আর যুদ্ধে যাননি। সেই যুদ্ধটি ছিল তাবুকের যুদ্ধ। সূরা তাওবার 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 116 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাবুক যুদ্ধে তিনজন সাহাবী তারা যে যুদ্ধে যাননি সে কথা এবং তাদের সেই তাওবাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন সে কথা সূরা তাওবার মধ্যে 116 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন। এবং তাদের অনুশোচনা, তাদের বিপর্যয়, তাদের নিজেদের মধ্যে অনুতপ্ততা এবং তাদের নিজেদের মধ্যে আফসোসের বিষয়টিও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সামান্যতম একটি যুদ্ধতে যাব করে অলসতাবশত দুর্ভিক্ষের কারণে যেতে পারেননি এবং তারা একনিষ্ঠ মুমিন ছিলেন, সাহাবী ছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 40 থেকে 50 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামের সাথে কথা বলা নিষেধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি একজন সাহাবী ওনাদেরকে সালাম দিতে পারবে না, ওনারাও কাউকে সালাম দিলে সে সালামের জবাব নিতে পারবে না, কেউ লেনদেন করতে পারবে না, কোনো ধরনের সম্পর্ক স্থাপন করতে পারবে না। এমন একটি নীতিমালা, এমন একটি বিধান জারি করে দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান হয়ে এই মৌলিক কিছু ইবাদত করে আমরা ভাবছি আমরা জান্নাতি হয়ে গেছি, অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা কতটা কেঁদেছেন, তাদের থেকে ভুল ত্রুটি হয়ে যাবার পরে কতটা আফসোস করেছেন, দিনের পর দিন তারা চোখের পানি ঝরিয়েছেন। আমি সেই আলোচনার দিকে চলে যাই। ভাইয়েরা আমার, তাবুক যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে রোমান সৈন্যরা প্রস্তুতি নিল, এই ঘোষণা গোটা আরবের মধ্যে ছড়িয়ে দিল মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, সুতরাং এখনই মুসলমানদের উপরে জিহাদ করে, মুসলমানদের উপরে লড়াই করে তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে হবে। রোম সম্রাট 40,000 সৈন্য প্রস্তুত করল। আগাম এক বছরের বেতন অগ্রিম দিয়ে দিল এবং তারা তাবুক প্রান্তে তারা রওনা হয়ে গেল। বিশ্বনবী যখন এই সংবাদ শুনলেন, সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন, চাঁদা আদায় করলেন, সকলের মধ্যে ঘোষণা করে দিলেন তাবুকের প্রান্তে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে, এই যুদ্ধে কেউ পিছপা হতে পারবে না। হযরতে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, এই তিনজন সাহাবী, এর মধ্যে হযরতে কাব ইবনে মালিক তিনি নওজোয়ান ছিলেন,
তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং তিনি এই তিনজনের মধ্যে নওজোয়ান ছিলেন। হযরত কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবিব, এই তিনজন সাহাবী এই তাবুকের যুদ্ধে প্রাথমিকভাবে মনস্থ করেছিলেন, যাবেন বলে উট এবং সাওয়ারি প্রস্তুত করে রেখেছিলেন। দুর্ভিক্ষের বছর ছিল, অভাব অনটনের বছর ছিল এবং এই যুদ্ধের মধ্যে তারা প্রস্তুতি নিয়ে যাব করে আর যাওয়া হয়নি। প্রকৃতপক্ষে তারা মুনাফিক ছিলেন না, কিন্তু এই সামান্য অলসতাবশত এবং মানসিক দুর্বলতার কারণে, দুর্ভিক্ষের কারণে, বিভিন্ন অভাব অনটনের কারণে তারা আর যাননি। বিশ্বনবী সাহাবায়ে কেরামের ৩০,০০০ জামাত নিয়ে যখন ছুটলেন তাবুকের প্রান্তরে, ওদিকে রোম সৈন্য এবং রোম সম্রাট জানতে পারল মুহাম্মাদের ইন্তেকাল হয়নি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তিনি তো এখনো জিন্দা আছেন। সুতরাং তাবুকের প্রান্তরে আমাদের বিপর্যয় অনিবার্য, পিছপা হওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নাই। রোম সৈন্য পলায়ন করল, এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করল। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মুসলমানরা তাবুক বিজয় লাভ করল। যুদ্ধ থেকে ফেরার পরে বিশ্বনবী দরবার কায়েম করলেন, মন্ত্রী পরিষদ সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। কিছু কিছু সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, এই তিনজন সাহাবী যুদ্ধে যায়নি। বিশ্বনবী তাদেরকে ডেকে পাঠালেন। কাব ইবনে মালিক সামনে অগ্রসর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহি, রাসূল বললেন, কাব কেন যুদ্ধে যাওনি? কাব ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে এমন এক নবীর সামনে, এমন এক ব্যক্তির সামনে আমি কথা বলছি। ইয়া রাসূলুল্লাহি, আমি কোনো মিথ্যার আশ্রয় নিব না। আজ এই বৈঠকের মধ্যে যদি আমি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো পা হতে যাই, কোনো মিথ্যার আশ্রয় নিয়ে পার পেতে যাই, পরক্ষণই আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীকে জানিয়ে দিবেন আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি। সুতরাং আমি কোনো মিথ্যার আশ্রয় নিব না। আমি আমার সাওয়ারি, আমার উট আমি প্রস্তুত করে রেখেছিলাম, আমার বাহন আমি প্রস্তুত করেছিলাম, যাব করে আর যাওয়া হয়নি। ইতিমধ্যে আপনারাও এসে পড়েছেন। সুতরাং আমি কোনো মুনাফিক নই, আমি কোনো ইসলামের দুশমন নই। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও অলসতাবশত যাওয়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, দুজন সাহাবীকেও ডাকা হলো। তারাও এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই যুদ্ধে আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এই দুইজন সাহাবী একটু বয়সে বড় ছিলেন, বয়সে বড় থাকার কারণে অলসতাও একটু বেশি এসেছিল। যাব করে আর যাওয়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। বিশ্বনবী পরক্ষণেই বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজ থেকে এই তিনজন সাহাবীর ব্যাপারে তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, আমি না বলা পর্যন্ত, কোনো ফয়সালা না আসা পর্যন্ত, আগাম 40 দিন পর্যন্ত এই তিনজন সাহাবীর সাথে তোমরা কোনো সম্পর্ক স্থাপন করবে না, তাদের সাথে সালাম কালাম করবে না, কোনো কথা জিজ্ঞাসা করবে না।
কোনো কথা বললে তাদের কথার জবাব দিবে না, এমন কি তাদের সাথে কোনো ধরনের লেনদেন করবে না। আজ থেকে এই ফরমান আমি তোমাদের জন্য জারি করে দিলাম। কত বড় হুমকি, কত বড় হুঁশিয়ারি। বিশ্বনবী বলছেন এই তিনজন সাহাবীর সাথে তোমরা কথা বলবে না 40 দিন। কয়দিন? 40 দিন। সাহাবায়ে কেরাম চলে গেলেন, তিনজন সাহাবীও যার যার বাড়িতে চলে গেলেন। হযরতে কাব ইবনে মালিক নওজোয়ান ছিলেন, বাজারে ঘুরতে বের হতেন, কেনাকাটা করতে বের হতেন, মানুষের সামনে বের হতেন। ওদিকে হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি বয়োবৃদ্ধ, বয়স হয়ে গিয়েছে, তারা সারাক্ষণ ঘরের মধ্যে, সারাক্ষণ চোখের পানি ফেলে শুধু কান্না আর কান্না। চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। না জানি এই অবস্থায় 40 দিনের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায়, মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে। রাসূলুল্লাহ আমাদের জন্য ফরমান জারি করে দিয়েছেন, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি মারা যায়, এই অবস্থায় যদি আমরা দুনিয়ার থেকে বিদায় নিই, নবীজি আমাদের হয়তো জানাজাটাও পড়াবে না, আমাদের জন্য কোনো সুপারিশ করবে না। আমাদের কি অবস্থা হবে এই ভেবে হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি সারাক্ষণ কান্নায় নিমজ্জিত, সারাক্ষণ কান্না করতে করতে বালিশ ভিজিয়ে দিচ্ছেন। কাব ইবনে মালিক তিনি খোঁজ নেওয়ার জন্য বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন মাথা নিচুর দিকে দিয়ে বালিশের উপরে মাথা রেখে দুজনই কান্নার কান্না, কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ আর কান্না, কান্নাই কান্না। কান্না করতে করতে বালিশ ভিজিয়ে দিচ্ছেন। এভাবে কাব ইবনে মালিক তিনি খোঁজ খবর নিচ্ছেন, নিজেও কান্না করতেছেন, আফসোস করতেছেন, যেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীজির সুপারিশ না হলে জান্নাতের দিকে এক পাও এক কদম বাড়ানো যাবে না, সেই নবীজি দুনিয়াতেই আমার উপরে নারাজ, সেই নবীজি দুনিয়ার থেকেই আমাদের উপরে অভিসম্পাত করেছে। সাহাবায়ে কিরামদের সাথে কথা বলতে নিষেধ করেছেন, নবীজিও মুখ ফিরিয়ে নিয়েছেন। এভাবে করে 40 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম দিন অতিক্রম করতে করতে 40টা দিন পার হয়ে গেল। 40 দিন পরে কোনো ফায়সালা আসছে না। 40 দিন অতিবাহিত হয়ে গেল। এই 40 দিন পার হবার পরে বিশ্ব নবী আবার ঘোষণা দিলেন, আজ থেকে নিয়ে আরো 10 দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তোমরা তাদের সাথে কথা বলবে না, তাদের সাথে কোনো মত বিনিময় করবে না, তাদের সাথে কোনো লেনদেন করবে না, কোনো মত বিনিময় করবে না, তারা কোনো কথা বললে জবাব দিবে না। এমন একটি ফরমান জারি করে দিলেন। দেখতে দেখতে আরো 10 দিন পার হতে লাগলো। বিশ্ব নবী অপেক্ষায় আছেন আল্লাহর কি ফয়সালা আসে। এদিকে 3 জন সাহাবী এমনই অনুতপ্ত, এমনই অনুশোচনা, এমনই তারা লজ্জিত, এতটাই তারা নিজেদেরকে অনুশোচনা অনুতপ্ততার মধ্যে
নিমজ্জিত রেখেছে, যেন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সূরা তাওবার 116 এবং 17 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন, লাকাদ দুটি তাকিদ আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছেন, লাম আরেকটি হলো কদ, দুটি তাকিদের জন্য। লাকাদ অবশ্যই অবশ্যই, তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ রব্বুল আলামিন নবী, সাহাবী, আনসার, মুহাজির সকলের তাওবাকে কবুল করে নিয়েছেন, সকলের উপরে রাজি হয়ে গিয়েছেন। যারা আনসারী সাহাবী, যারা মুহাজির, যাদের অক্লান্ত কষ্ট পরিশ্রম, তাদের জীবনের ত্যাগ তিতিক্ষা, রক্তক্ষরণ, জীবন বিসর্জন, এসবের পরেও আল্লাহ কেন তাদেরকে ক্ষমা করবেন না? কেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না? মক্কার 13টি বছর রক্তক্ষরণ হয়েছে, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। কাফের মুশরিক দ্বারা তায়েফের ময়দানে বিশ্বনবী রক্ত ঝরিয়েছেন। বিভিন্ন যুদ্ধে, উহুদের যুদ্ধে মুসলমানেরা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন। কাফের মুশরিকদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন। নিজেদের বাড়ি ঘর, নিজেদের স্ত্রী পুত্র রেখে, নিজেদের সব কিছু ফেলে রেখে আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য হিজরত করেছেন। লাকাদ তাবাল্লাহু আলান নবী, এই নবীর এবং এই লাকাদ মান্নাল্লাহু, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই মুহাজিরের কথাই বলছেন, যারা এত ত্যাগ তিতিক্ষা, এত কষ্ট ক্লেশ করার পরে হিজরত করে মদিনাতে গিয়েছেন। ওয়াল আনসার, আনসারদের ত্যাগ তিতিক্ষা কম নয়, আনসারদের ত্যাগ তিতিক্ষা কম নয়। আনসাররা যখন মুহাজির ভাইদেরকে পেয়েছেন, নিজের দুখণ্ড জমিনের একটা খণ্ড তাকে দিয়ে দিয়েছেন। নিজের 200 টাকা থাকলে 100 টাকা তাকে দিয়েছেন। নিজের খাবারের 2টো রুটি থাকলে 1টা রুটি সাহাবায়ে কিরামকে দিয়েছেন, মুহাজির সাহাবীকে দিয়েছেন। এমন কি 2 জন স্ত্রী যাদের ছিল, স্ত্রী সন্তান ফেলে আসার কারণে তারা স্ত্রী শূন্য, এই 2 জন স্ত্রীর একজনকে তালাক দিয়ে মুহাজির সাহাবীর জন্য দান করে দিয়েছেন। এমন ত্যাগ তিতিক্ষা, এমন বিসর্জন আনসার সাহাবীরা করেছে। আল্লাহ রব্বুল আলামিন সেই আনসারী সাহাবায়ে কেরামকে ভুলে যাননি, তাদের কথাও ঘোষণা করে দিয়েছেন। ওয়াল আনসার, নবী, মুহাজির, আনসার সকলকে আমি তাদের তাওবাকে কবুল করে নিলাম। এক কথায় আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এই 3 শ্রেণী নবী, মুহাজির, আনসার সকলের ত্যাগ তিতিক্ষা অপরিসীম। এক কথায় শুধু 3 জন সাহাবী নয়, আমি সকলকে মাফ করে দিলাম, সকলকে আমার বন্ধু বানিয়ে নিলাম। প্রিয় ভাইয়েরা আমার, পরক্ষণই পরের আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই যে 3 জন সাহাবী যারা পিছপা হয়েছিলেন, যাদেরকে ফিরিয়ে রাখা হয়েছিল মনের ওয়াসওয়াসা,
মনের অলসতা, মানসিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছিলেন, বিভিন্ন কারণে যুদ্ধে যেতে পারেননি। এই খুল্লিফু, যাদেরকে পিছপা করে রাখা হয়েছিল, যারা এই যুদ্ধে যেতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে খুল্লিফু ব্যবহার করেছেন। কোনো অপরাধের কথা বলেননি। যাদেরকে ফিরিয়ে রাখা হয়েছিল, মুখালিফ করে রাখা হয়েছিল, যাদেরকে বিমুখ করে রাখা হয়েছিল, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, অবশেষে তাদের জন্য এ জমিন এতটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে যেন সংকীর্ণ হয়ে গেল। তাদের কাছে জমিনটা যেন শূন্যর কোঠায় এসে গেল, কোন ঠাসা করে দিল। এত প্রশস্ত জমিন থাকা সত্ত্বেও যেন তাদের জন্য এ জমিন বড় সংকীর্ণ হয়ে গেল। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, শুধু জমিনটা সংকীর্ণ হয়নি, মানসিকভাবে তারা এতটাই সংকীর্ণ হয়ে গেল, এতটাই তাদের জীবন বিপর্যয় হয়ে গেল, এতটাই তারা অনুতপ্ত হয়ে গেল, এতটাই তারা অনুশোচনা করল। পরিশেষে তারা বলতে লাগলো, আল্লাহ মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি। তারা একথা স্বীকার করে নিল, আল্লাহর আশ্রয় ছাড়া আজ আমাদের আর কোনো আশ্রয়স্থল নেই। আল্লাহর জায়গা ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের আর কোনো অনুগ্রহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন। এই তিনজন সাহাবী সহ আমি সকল আনসার এবং মুহাজির সাহাবীকে আমি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সামান্যতম যুদ্ধে যাননি, কত যুদ্ধ করেছেন, নবীজির সাথে কত যুদ্ধ করেছেন, জীবন বাজি রেখে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুক যুদ্ধ, এরপরে বড় বড় ছোট ছোট অনেক যুদ্ধে সাহাবায়ে কেরাম শামিল হয়েছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন। আর এই তাবুক যুদ্ধই সংগঠিতই হলো না। আর এই যুদ্ধে না যাবার কারণে তাদেরকে 40 থেকে 50 দিন চোখের পানি ঝরাতে হয়েছে। আপনি আমি কয়দিন আল্লাহর বিধানের জন্য অনুতপ্ত হয়েছি।